আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদে বেশ কিছুদিন পরে চলে এলাম আপনাদের মাঝে আমাদের ঈদের একটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ধানমন্ডির ৭ মসজিদ রোডের কনকর্ড মমতাজ টাওয়ারে অবস্থিত ওকিং স্ট্রিট রেস্টুরেন্টে আমরা এবার ঈদে গিয়েছিলাম আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। এটি মূলত একটি থাই বেজ রেস্টুরেন্ট। যারা ব্যতিক্রমধর্মী কোনো খাবার খেতে পছন্দ করেন কিংবা থাই বেজ এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা অনায়াসে এই রেস্টুরেন্টে যেতে পারেন। এই রেস্টুরেন্টটি ছোট্ট একটি পরিসরে তারা তৈরি করেছেন। এখানে কিন্তু একটি কথা উল্লেখ করে রাখি, এটি মোটেও একটি ফটোজেনিক রেস্টুরেন্ট নয়, কারণ যারা রেস্টুরেন্টে গিয়ে অনেক ছবি ক্লিক করতে পছন্দ করেন এই রেস্টুরেন্টটি তাদের জন্য নয়, কারণ এখানে তেমন কোনো বিশেষ ইন্টেরিয়র আপনারা পাবেন না। খুবই ছোট্ট পরিসরে একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা শুধুমাত্র থাইল্যান্ড বেজ যে সমস্ত খাবার রয়েছে তাই পাবেন। বিভিন্ন ধরনের প্লেটার এখানে রয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে যদি অনেকজন যান তবে যে কোনো ধরনের আসলে এরকম প্লেটার ৩ জন ৪ জন ৫ জনের জন্য রয়েছে, তাও অর্ডার করতে পারবেন। খাবারের প্রাইসটি যদি ছোট্ট করে বলি তাহলে এক কথায় বলতে গেলে এটি মোটেও বাজেট ফ্রেন্ডলি কোনো আসলে রেস্টুরেন্ট নয়। এখানে একটু বাজেটটা মিডিয়াম রেঞ্জের থেকে একটু উপরেই আপনারা পাবেন। তারপরেও অনেক বেশি হাই তাও বলবো না, কিন্তু একটু মিডিয়াম থেকে একটু হাইটি আছে। যেহেতু এটি একটি থাই বেজ আসলে রেস্টুরেন্ট, এখানে খাবারের মূল্য একটু বেশি হবে, এটি স্বাভাবিক। আমরা এখানে 2টি প্লেটার অর্ডার করেছিলাম এবং একটি টমিয়াম স্যুপও অর্ডার করেছিলাম। আমাদের একটি প্লেটারে আসলে অনেকগুলো আইটেম ছিল একসাথে, সেখানে রাইস, কর্ন, তাছাড়া ফ্রাইড চিকেন, বিভিন্ন অ্যাপাটাইজার এগুলো একসাথে ছিল। আর আরেকটি ছিল রাইসের প্লেটার। যাই হোক, আপনারা তাদের মেনু দেখতেই পাচ্ছেন। যারা এই রেস্টুরেন্ট আসলে যেতে চান কিংবা যাবেন ভেবে রেখেছেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যত খাবার পাওয়া যায় বা তারা সার্ভ করে থাকে সবই কিন্তু থাই বেজ। টেস্ট মোটেও আমাদের দেশের কোনো ফ্লেভার এখানে পাবেন না। তাই যারা এই ধরনের খাবার খেতে পারেন কিংবা খেতে পারবেন বলে মনে হয় তারাই যাবেন। আমরা টমিয়াম স্যুপ নিয়েছিলাম, পূর্বেই বলেছিলাম। আর এই যে আমাদের প্লেটারটি দেখতেই পাচ্ছেন, এখানে যে যে আইটেমগুলো রয়েছে সবগুলো একসাথে। এই প্লেটারটির মূল্য ছিল ১,০০০ টাকা, আর এই প্লেটারটির মূল্য অ্যারাউন্ড ৬০০ টাকা ছিল। যাই হোক, স্যুপের প্রাইসটি আমার কাছে একটু অতিরিক্ত মনে হয়েছে, ৫০০ টাকার কাছাকাছি ছিল স্যুপের প্রাইসটি। আপনারা যারা যাবেন, আরেকটা কথা বলে রাখি, এটা আমার কাছে মনে হয়েছে মোটেও বাচ্চাদের জন্য আসলে এই রেস্টুরেন্টটি নয়। কিডস ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, আসলে তারা কিডসরা আসলে এই ধরনের খাবারে অতটা ভালো নাও লাগতে পারে। তারপরেও যাদের বাচ্চারা খেতে পারবে বলে মনে হয় বা খেতে অভ্যস্ত তারা যেতে পারেন। এই ছিল আমাদের ওকিং স্ট্রিটের অভিজ্ঞতা, আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে। আমাদের সঙ্গী থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইল। দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটি নতুন ব্লগে। সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।